আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দুই ভাই ভালো আছি। এই তো অফিস থেকে আসছি, ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এখন রাতের খাবার রেডি করব। আজকে আলু দিয়ে চিচিঙ্গা ভাজি করব। সেজন্য চিচিঙ্গাগুলো আমি খোসা ছাড়িয়ে ভিতরে বিচিগুলো ফেলে দিলাম। আর ডিম ভাজি করব, সেজন্য ডিম ভেঙে নিলাম। ভাত আমি চুলায় বসায় দিছি। এবার আমি বাকি কাজগুলো করে নিই, দেখতে থাকুন। আলু আর চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে আমি পানি ঝাড়তে দিছিলাম। এদিকে পানি ঝরানোর পর চিচিঙ্গার আলুতে আমি একটু হলুদ, একটু লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ মেখে রাখছি। এবার তেলে দিয়ে দিব। এদিকে ভাজি করার জন্য, চিচিঙ্গা ও আলু ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। আর ডিম ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিলাম। আলু আর চিচিঙ্গা দিয়ে ভাজি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে আসছে। এবার কেটে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এগুলো আগে ভালোভাবে ভাজা হয়ে যাক। তারপর আমি লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়ো মেখে রাখা চিচিঙ্গা ও আলু ভাজিগুলো দিয়ে দিব। আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একদম ভাজা হয়ে গেছে। এবার আমি লবণ আর হলুদ মেখে রাখা চিচিঙ্গার আলুগুলো দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আগে এক পাশ হয়ে যাক, তারপর অপর পাশ উল্টিয়ে দিব। এদিকে আমি আরেকটা চুলায় কড়াইতে তেল দিয়ে দিছি ডিম ভাজি করার জন্য। তেল গরম হয়ে আসছে। এবার পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লবণ মেখে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আর এদিকে আমার ভাজির কালারটা দেখুন, মাশাআল্লাহ। আর একটু হয়ে যাক, তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার চিচিঙ্গার আলু ভাজি একদম হয়ে আসছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এদিকে আমার ডিম ভাজিও হয়ে গেছে। এবার নামিয়ে নিব। আমার আজকে রান্না একদম রেডি, মাশাআল্লাহ বলবেন। এই যে আমরা দুই ভাইয়ের জন্য ডিম ভাজা আর হচ্ছে চিচিঙ্গার আলু ভাজি, কালারটা দেখুন। আর দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।